জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন মোকাবিলায় মুসলিম দেশগুলোকে ঐক্যের ডাক ইরানের। আরও জানিয়ে দেব কিয়েভের কাছে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ নিহত ৩। আরও জানিয়ে দেব উস্কানির জবাব দেওয়া হবে, সৌদি আরবকে ইয়েমেনের হুঁশিয়ারি। সর্বশেষ জানিয়ে দেব উভয় সংকটে ট্রাম্প, কঠিন সিদ্ধান্তের মুখে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন মোকাবিলায় মুসলিম দেশগুলোকে ঐক্যের ডাক ইরানের। ইরানের পররাষ্ট্রমন্ত্রী প্রতিবেশী দেশগুলোর প্রতি আত্মনির্ভরশীলতা ও প্রকৃত ভ্রাতৃত্ববোধ ধারণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিশ্বের সবচেয়ে উন্নত সামরিক শক্তির বিরুদ্ধেও ইরানের সশস্ত্র বাহিনী নিজেদের ক্ষমতা প্রমাণ দিয়েছে। এক পোস্টে আব্বাস আরাকচি লিখেছেন, বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সামরিক শক্তির মোকাবিলায় ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী তাদের প্রস্তুতি, সক্ষমতা ও শক্তিমাত্রা প্রমাণ দিয়েছে। ইরানের শীর্ষ এই কূটনৈতিক আরও বলেন, মুসলিমরা যখন ঐক্যবদ্ধ থাকে তখন ক্ষতিকর বহিরাগতদের সৃষ্টির যে কোনো চ্যালেঞ্জ আমরা সরাসরি মোকাবিলা করতে পারি। আরাকচি তার পোস্টে বলেন, এখন সময় শুধু নিজেদের উপর নির্ভর করা এবং প্রকৃত ভ্রাতৃত্ববোধ ধারণ করা। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এসব মন্তব্য এমন এক সময় এলো যখন কয়েক মাস ধরে অঞ্চলটিতে সংঘাত চলছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনী যুদ্ধ শুরুর পর এই সংঘাতের সূত্রপাত হয়। সংঘাত চলাকালে ইরানের ভূখণ্ডে হামলার জবাবে দেশটি পারস্য উপসাগরীয় অঞ্চল সহ এর বাইরেও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা চালায়। কিয়েভের কাছে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ নিহত ৩। ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে রাতভর রাশিয়ার চালানো ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ অন্তত ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা। শনিবার ৮ আগস্ট ভোরে রাজধানীর পূর্বাঞ্চলে একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এ সময় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর কয়েকদিন আগে ইউক্রেন জুড়ে রাশিয়ার হামলায় ২১ জন নিহত হয়েছিলেন। আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাতচুক জানান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ৩ জন নিহত ও আরও ৩ জন আহত হয়েছেন। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে কয়েকটি আবাসিক ভবন ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া একটি পৃথক ভবনেও আগুন ধরে যায়। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো টেলিগ্রামে জানান, একটি ভবন ও জ্বালানি সংরক্ষণ ট্যাঙ্কে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন জরুরি বিভাগের কর্মীরা। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা সংস্থা ডিএসএনএস কিয়েভে গ্যারেজ, একটি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি ভবনে আগুন লাগার ছবি প্রকাশ করেছে। সংস্থাটি জানিয়েছে, হামলার হতাহতের প্রকৃত সংখ্যা নিরূপণের কাজ চলছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি প্রথমবারের মতো সার্বিয়ান রাজধানী বেলগ্রেড পৌঁছেছেন। সেখানে তিনি সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক, নিরাপত্তা এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। ইউক্রেনের প্রতি আন্তর্জাতিক সমর্থন আরও বিস্তৃত করার চেষ্টা করছেন জেলেনস্কি। তবে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ এখন পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপে সম্মত হননি। উস্কানির জবাব দেওয়া হবে, সৌদি আরবকে ইয়েমেনের হুঁশিয়ারি। ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, সৌদি আরবের সা আল জিন্নি এলাকায় একটি সামরিক সমাবেশ কেন্দ্রে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়েছে, সৌদি আরব যে কোনো ধরনের উত্তেজনা বা সামরিক তৎপরতা বাড়ালে তার জবাব দেওয়া হবে। ইয়েমেনের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ওই কেন্দ্রে সৌদি সেনাদের গতিবিধি, অস্ত্র ও সরঞ্জামের গুদাম, সামরিক যানবাহন এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণের পর হামলা চালানো হয়। তিনি দাবি করেন, হামলাগুলো ছিল নির্ভুল ও কার্যকর। সারি বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী দুটি নীতিতে অটল রয়েছে, অবরোধের জবাবে অবরোধ এবং সৌদি আগ্রাসীদের সামরিক সমাবেশ কেন্দ্র যেখানেই থাকুক সেখানে হামলা চালানো। তিনি আরও সতর্ক করে বলেন, ইয়েমেনের উপর অবরোধ বজায় রাখতে সৌদি আরব কোনো ধরনের সেনা সমাবেশ বা সামরিক শক্তি মোতায়েন করলে তার জবাব তাৎক্ষণিক ও কঠোরভাবে দেওয়া হবে। ইয়েমেনের এই সামরিক মুখপাত্র দেশটির যেসব মানুষকে তিনি বিভ্রান্ত ও প্রতারিত বলে উল্লেখ করেছেন, তাদের সৌদি আরবের সামরিক শিবির ছেড়ে দ্রুত নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, দেরি হয়ে যাওয়ার আগে তাদের ফিরে আসা উচিত। একই সঙ্গে বিদেশি শক্তির সঙ্গে নিজেদের ভাগ্য জড়িয়ে ফেলা বিশ্বাসঘাতকের জন্য নিজেদের জ্বালানি হিসেবে ব্যবহার না হওয়ার আহ্বান জানান।
উভয় সংকটে ট্রাম্প কঠিন সিদ্ধান্তের মুখে ওয়াশিংটন। ইরানের সঙ্গে যুদ্ধ জ্যৈষ্ঠ মাসে পদার্পণ করার পর এই সপ্তাহে একদিকে চরম হুঁশিয়ারি এবং অন্যদিকে জোর কূটনৈতিক তৎপরতার ঘটনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান চরম কোণঠাসা অবস্থাকে প্রকাশ্যে এনেছে। মাত্র কয়েক সপ্তাহ শেষ করার প্রতিশ্রুতি দিয়ে শুরু করা এই অপ্রিয় যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে গিয়ে এখন চরম বিপাকে পড়ছেন তিনি। বর্তমানে ট্রাম্পকে প্রধানত দুটি জটিল বিকল্পের মধ্য দিয়ে সিদ্ধান্ত নিতে হচ্ছে। প্রথমত, ওমান ও ইরানের মধ্যে হতে যাওয়া একটি মধ্যবর্তী চুক্তি মেনে নেওয়া, যা তেহরানকে হরমুজ প্রণালীর উপর এমন এক কর্তৃত্ব প্রদান করবে যা যুদ্ধের আগে তাদের ছিল না। দ্বিতীয়, যুদ্ধের মাত্রা বাড়িয়ে নতুন করে কঠোর সামরিক হামলার যে হুমকি দেওয়া হয়েছে তা বাস্তবায়ন করা, যার পরিণত হতে পারে আদর দীর্ঘমেয়াদী সংকট। বিশ্লেষকদের মতে প্রথম বিকল্পটি মেনে নিলে তা হবে গত 28 ফেব্রুয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালানোর পর তেহরানকে দেওয়া সবচেয়ে বড় ছাড়। এর মাধ্যমে বিশ্বব্যাপী জ্বালানি পরিবহনের এই গুরুত্বপূর্ণ প্রণালীতে ইসলামিক প্রজাতন্ত্রটির তদারকি অন্তত সাময়িকভাবে হলেও আনুষ্ঠানিক স্বীকৃতি পাবে, যা প্রতিরোধ করার অঙ্গীকার করেছিল ট্রাম্প প্রশাসন। অন্যদিকে বড় ধরনের নতুন বিমান হামলার মাধ্যমে সংকট পাঠানো রাজনৈতিকভাবে ট্রাম্পের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে, বিশেষ করে আগামী নভেম্বরে অন্তত গুরুত্বপূর্ণ মার্কিন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে। তাছাড়া আগের বোমাবর্ষণ যেখানে তেহরানকে নীতি স্বীকার করাতে ব্যর্থ হয়েছে, সেখানে নতুন করে হামলা চালালেও সাফল্য পাওয়ার বাড়তি কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। ট্রাম্প অবশ্য এই দুই পথের বাইরে গিয়ে বর্তমানে নরবরে স্ট্যাটকো বা বিরাজমান পরিস্থিতি বজায় রাখার সিদ্ধান্ত নিতে পারেন। সেক্ষেত্রে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ বহাল রাখা এবং জাহাজে যেকোনো হামলার জবাবে মাঝে মাঝে প্রতিশোধকমূলক আক্রমণ চালানো অব্যাহত থাকবে। কিন্তু এই কৌশলটিও ট্রাম্পকে এমন কোনো সম্মানজনক প্রস্থানের পথ দেবে না, যার মধ্যে এপ্রিলের মধ্যে যুদ্ধ শেষ হওয়ার প্রাথমিক ধারণার সঙ্গে